আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একে একে মধ্যপ্রাচ্যে সকল রাষ্ট্রগুলো আমেরিকা আর ইসরায়েলের পক্ষ নিতে বাধ্য হচ্ছে। ইতিমধ্যে দেখেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত অনেক আগে থেকেই ইসরায়েলের হয়ে কাজ করেছে, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে ইসরায়েলি সংযুক্ত আরব আমিরাতের প্রোটেকশন দিয়েছে। তারা ইরান যে তাদের উপর হাজার হাজার মিসাইল ছুড়েছে, সেগুলো প্রতিরক্ষা বেষ্টনী দিয়ে বা ইসরায়েলে তাদেরকে রক্ষা করেছে, পরবর্তীতে জানা গিয়েছে। এখন দেখেন সেই মুহূর্তে যদি সৌদি আরব আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে সৌদি আরবের স্বাধীনতা সার্বভৌমত্বই ক্ষুণ্ণ হয়, কারণ আমেরিকা তাদের তো ছেড়ে কথা বলবে না। এবং আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের একটা প্রতিযোগিতা বা একটা সংঘর্ষ বা একটা লাগালাগি রয়েছে। তারই ধারাবাহিকতায় সৌদি আরবও বাধ্য হয়েছে এবং ইরানের পেছন থেকে ছুরি মেরে দিয়েছে পাকিস্তান, সেটা আপনারা জানেন। পাকিস্তান অস্ত্রশস্ত্র নিয়ে এই সৌদি আরবে যে প্রস্তুতি নিয়েছে ইরানের উপর হামলা করার। শুধু বাকি ছিল হলো মিশরের কায়রো এবং আল আজহার অঞ্চলটি। আপনারা জানেন যে ধর্মচর্চার একটি স্বাধীনভাবে ধর্মচর্চা মত প্রকাশের জন্য আল আজহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান বা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে বাধ্য করা হলো, অর্থাৎ মিশরকে বাধ্য করা হলো ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে যে হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদ করা। তারা এখন বিবৃতি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যে হামলা চালিয়েছে সেটা অন্যায়, সেটা করতে দেওয়া হবে না এবং আঞ্চলিক জোটের ভেতরে তাদের যেতে বাধ্য করা হবে। এর আগেও দেখা গিয়েছে আল আজহার থেকে আপনার ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। পরবর্তী সিসি সেটাই ইমামকে বাধ্য করেছে সেই বিবৃতি তুলে নিতে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসেও ইরানের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, ইসরায়েলের পক্ষ অবলম্বনের জন্য মিশরের সিসি ইমামকে এক প্রকার জোর বলেন, বাধ্য বলেন, যেভাবে হোক আঞ্চলিক নিরাপত্তা বলেন, তারা বাধ্য হয়ে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে। মুসলিম ধর্মচর্চা, সেখান থেকে অনেক জ্ঞানীগুণী মনি ঋষিরা ইসলাম ধর্মচর্চা করে বের হয়, অবশেষে তাদেরকেও নতি স্বীকার করতে হচ্ছে। তাছাড়া বিভিন্ন সংকটের মধ্যে তাদেরকে পড়তে হবে। এই ভীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে শেষ পর্যন্ত আল আজহারের হুঁশিয়ারিটা আর দেওয়া হলো না, ইসরায়েলের পক্ষে নিতে হলো এক এক করে। তাহলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দুবাই, কাতার, এর আগে আপনার সিরিয়া সহ বিভিন্ন পাকিস্তান, তুরস্ক, বিভিন্ন দেশ এখন এক এক করে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে, যেটা ইরানের জন্য আসলেই গদির উপর বিস্ফোরা হয়ে দাঁড়াতে পারে। তারপরেও আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা কাকে কি করবেন না করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।